হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার কক্সবাজার ট্যুরের প্রথম পার্টটি এই বাইজিৎ লিংক রোডে শেষ করেছি। তার দ্বিতীয় পার্টটি বাইজিৎ লিংক রোড থেকে আবার শুরু করলাম। সবাই আমার পাশেই থাকো। ট্যুরটি একদিনেরই, কিন্তু ভিডিওটা অনেক বড় হবে বলে দুইটা পার্টে ভাগ করে নিয়েছি। চলে আসলাম চিটাগাং শহরে, আখতারুজ্জামান ফ্লাইওভার সম্ভবত। একা একা সাহস করে যে চলে আসলাম, এটা অনেক কিছু। অনেকেই আসে, কিন্তু আমি প্রথমবার চিটাগাং শহরে বাইক নিয়ে। জানি না এখান থেকে কক্সবাজার যাইতে আরও কতক্ষণ লাগে। ঠিক আছে, আমি তো ভুল করে ফেললাম মনে হয়। আমি একটু ভুল করে ফেলছি। আমি ওইটাতে ঢুকবো, ঢুকে গেছি এটা দিয়া। এখন নাইমা আবার ঘুরতে হবে। চলে আসলাম কর্ণফুলী সেতুতে। এই সেই কর্ণফুলী সেতু। অবশেষে চট্টগ্রাম শহর বের হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আল্লাহ আমাকে ভালোই আনছে। বাকি রাস্তাগুলো আশা করি ভালোই নেবে। শহরের কোলাহল ছেড়ে চলছে, এবার দেখি কত দূর ভালো যাওয়া যায়। এই ডবল রাস্তাটা যত দূর আছে তত দূরে ভালো যাওয়া যাবে। তারপরে আবার সিঙ্গেল রাস্তা। এই রোডে গাড়ি চালানো বড় অনেক রিস্ক। এতক্ষণ ঢাকা থেকে আসলাম, ডবল রাস্তা দেখে একটু শান্তি পাওয়া গেছে। আর এই যে কিছুক্ষণ পরে ওরে পিছনে অনেকগুলো তো ভিডিও দিয়ে আনি নাই, অনেক কষ্ট। এখন তো একটু ফ্রি আছে, যানজট পার হয়ে এখন একটু শান্তিতে আইতে পারতেছি। যাইতে থাকি, এখনও 132 কিলোমিটার বাকি। গুগল ম্যাপে দেখাইতেছে 3 ঘন্টা 22 মিনিট। কত যাইতে পারবো জানি না, যাইতে থাকি। যেহেতু সিঙ্গেল রোড, ভিডিওর চাইতে আমার রোডের প্রতি নজর দেওয়া বেশি প্রয়োজন। যেহেতু ভিডিওটা এমনি আজকে অনেক বড় হয়ে যাবে। ঢাকা থেকে যেহেতু কক্সবাজার অনেক 400 কিলোমিটারের রাস্তা, দেখে যাইতে থাকি। আপনারাও থাকেন আমার সাথে। আসলে এই যে এটা নতুন রাস্তা, এর আগে আমি গাড়িতে গেছিলাম। ঠিক আছে, এটা দিয়ে আমি গাড়িতে গেছিলাম, এই রাস্তাটা দিয়া গাড়ি ঘোড়ার যেই পরিমাণে চাপ গেল, আর সামনে কত প্রকার আছে কে জানে। এই রোডটায় দিনে গাড়ি চালানো একটা বিশাল কষ্ট, প্রচুর। ওইদিকে তো অনেক শান্তিতে চালাইছিলাম চিটাগাং রোডে, কিন্তু
তো এই রোডটাও মন মতন গাড়ি চালানো সম্ভব হইতেছে না। চলতেছি তো চলতেছি, রোড যেন শেষই হয় না। যত যাচ্ছি তো যাচ্ছি, কিন্তু রোড মনে হয় এখন আর শেষ হয় না। এমন কেন? রোড তো পার আমি ঠিকই হয়ে যাচ্ছি, কিন্তু রোড কেন শেষ হয় না? এখনো কত রাস্তা বাকি, কখন যে বুঝবো আমি? এই যে গেলাম, দুপুর সময় রাস্তাটা একটু ফাঁকা আছে, কিন্তু ভয় যেইভাবে বাস ট্রাক আসে, একটা ব্রেক দেওয়া আবশ্যক। এখন একটা ব্রেক দিব, দেখি কোন জায়গাটা সুবিধা হয়, ওই জায়গাটায় একটা ব্রেক দিতে হবে। ব্রেক। পিছনে ফেলে আসলাম কেরানীহাট, ভাবছিলাম ভিডিও রেকর্ড হইতেছে, আসলে হয় নাই। ঠিক আছে, সাতকানিয়া পৌরসভা। অনেকখানি ভিডিও করতে চেয়েছিলাম ওইটা। ঠিক আছে, এখন ব্রেক থাক। একটা 10 মিনিটের ব্রেক দিয়া আবার চালু করলাম। চলতেছে, আরও 95 কিলোমিটার বাকি কক্সবাজারে। জানি না কতক্ষণ লাগবে। যেতে থাকি, আরও 95 কিলোমিটার রাস্তা। লোহাগড়া পার হয়ে গেলাম কিছুক্ষণ আগেই। এখানে প্রায় 30 কিলোমিটার চকরিয়া, তারপর আরও 50 কিলো কক্সবাজার। অনেক 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 দূর, টানা 400 কিলোমিটার রাস্তা। কি বাজার এটা? চুন্তি বাজার নাকি? এটা নাম মেন রোড, চুন্তি বাজার, লোহাগড়া, চট্টগ্রাম। হাঁটাছে মনে হয় আজকে। ও সবজি দুই সাইডে। সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেল একটা। কিসের এটা? ট্রাক। আরে কি অবস্থা ট্রাকে! এই একটা, আর এই একটা, এই দুইটা মুখোমুখি হয়েছে মনে হয়। দুইটা কি সাবধানে চলে না রে, কি অবস্থা! আসতে যা বেড়া, দেখাস নাই তো কিছু, টের তো পাবি না।
সিজন রেস্টুরেন্ট, ফোর সিজন রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ফোর সিজন। যাই হোক, আমাদের কোনো রেস্টুরেন্ট লাগবে না। দুই সাইডে জঙ্গল, মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা, নিরিবিলি। এইটাই তো মজা। আসলে এই মজা সবাই বুঝবে না, অনেকেই বলবে কি দরকার এত কষ্ট করে যাওয়ার, কিন্তু এই কষ্টের মাঝে যে মজা আছে, কি সুন্দর একটা পরিবেশ, আসলে এটা বাইকে না থাকলে বোঝাই যায় না। বন্য হাতি চলাচলের পথ, কোথায় সেই বন্য হাতিগুলা? স্বাগতম কক্সবাজার সড়ক বিভাগ সহজ। তাহলে কক্সবাজারের মধ্যে ঢুকছি, ধন্যবাদ চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ। ওয়েলকাম টু কক্সবাজার। ওয়েলকাম টু দ্য কক্সবাজার। আমি একটা ছবি তুলতে পারি এখানে। ওয়েলকাম টু দ্য কক্সবাজার, এখানে একটা ছবি তুলতে পারি আমি। কক্সবাজারের ভিতরে ঢুকে গেছি, এখন যেতে যতক্ষণই লাগুক বলতে পারবো কক্সবাজার চলে এসেছে। দেখতে দেখতে চলে আসতেছি, রাস্তাও কমাইয়া দিছি, আর মাত্র 60 কিলো গেলে, 60-63 কিলো গেলেই চলে যাব আমি কক্সবাজার। সবই ভালো ছিল, এই রাস্তা যাতে কমেই না, এত টানা টাইনা যাইতাছি, রাস্তাই কমে না। মাইল মিটার কম কি ভুয়ো কিনা, কেমনে কম? এত টানার পরেও রাস্তা কমে না। সেই 12টার সময় চিটাগাং থেকে শুরু করছি, এখন পর্যন্ত যাইয়া বুঝতে পারতাছি না। এখনও 60 কিলোমিটার, মানে 1.5-2 ঘন্টা, 1.5 ঘন্টা দেখাইতেছে গুগলে। অবশেষে চকরিয়া পর্যন্ত পৌঁছে গেলাম। বাকিটা ইনশাল্লাহ পৌঁছে যাব। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমার তো সামনে আর একটা ছোট্ট ব্রেক হবে, ছোট্ট ব্রেক। ছোট্ট ব্রেকের পর একটানে চলে যাব কক্সবাজার। আর একটা ছোট্ট ব্রেক দেব, সামনে যাই। এই যে জায়গাটায় লাস্ট ব্রেকটা দিলাম, আউলিয়াবাদ ইসলামাবাদ ঈদগাহ মাজারে, এখানে একটা লাস্ট ব্রেক দিলাম। আর মাত্র 30 কিলো বাকি আছে, চলে যাবে একটানে।
চলে আসলাম, চলেই আসলাম, অবশেষে চলেই আসলাম। আর একটু হলে চলেই আসলাম। ভাই সাইড দে ভাই। কক্সবাজার এদিক দিয়ে গেলে 20 কিলোমিটার, টেকনাফ 93 কিলোমিটার, রামু চলেই আসলাম আর 20 কিলো। কক্সবাজারে এসে বিয়ের বরযাত্রীতে যোগ দিয়ে দিলাম। বিয়ের বরযাত্রীর সাথে সাথে আমরাও যাব এখন। হ্যাঁ এই তো ভাই, আমারও নিয়েন। হ্যাঁ আমরাও যাব। আরে ভাই এই নেন, আমরা বিয়ের বরযাত্রীতে গাড়ির বহরে যোগ দিই। এই যে বিয়ের বরযাত্রীতে যোগ হয়ে গেলাম। এখন শুধু বিয়েটা খেতে পারবো না। এই যে বিয়ের বরযাত্রীতে আর কপালটা পড়তেছে আল্লাহ জানে। বিয়ে শাদি করে এতদিন শান্তিতে আসলো, এটা ভাল লাগে নাই ওর। হ্যাঁ নয়, বিয়ে করতে গেছে, জীবনটাই শেষ রে ভাই তোর। চেনা যায় জায়গাটা। আর চলে আসার অপেক্ষা শেষ। অনেক অপেক্ষার পর শেষ পর্যন্ত পৌঁছাইতে পেরেছি। আর একটু ওই যে দেখেন ডাইনে কক্সবাজার শহর। আমি তো যাচ্ছি না, কলাতলি বিশ্ব যা। সবাই এই যে ঘুরতে এসেছে সবাই। এইটা শহরেরই একটা অংশ। অনেক প্রতীক্ষার পর অবশেষে আমার এই জার্নিটা শেষ হতে যাচ্ছে। আর একটু বাকি। ফাইনালি চলে আসলাম কক্সবাজারে।